তুমি কি দুঃখ চেনো চেনো না? ও মে, তুমি কি চলতি পৌঁছো না? তবে চিনবে কেমন করে আমাকে, তবে বুঝবে কেমন করে আমাকে। ধন্যবাদ। গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া, দরজা জানালা কিছু নাই, কেমনে তোমায় দেখতে পাই, গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া। আর কিছুক্ষণ পর সিলেট জেলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বিপিএল এর সিলেটের প্রথম কনসার্ট, এবং এই কনসার্টকে ঘিরে কিন্তু সিলেটিদের মধ্যে অনেকটা উচ্ছ্বসিত আমরা দেখতে পেরেছি। আমরা অনেকের সাথে কথা বলেছিলাম। সিলেটের বিপিএল এর ইতিহাসে এবারই প্রথম বিপিএল এর উদ্বোধনী কনসার্ট সিলেটে হতে যাচ্ছে, এবং এই কনসার্টকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি গত কয়েকদিন থেকে সিলেটের যে বিপিএল এর টিকিট বিক্রির যে একটি হিড়িক পড়েছিল, সেই হিড়িকের আজকে এখানে এসে দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক দর্শক কিন্তু আজকে এই কনসার্টে আসবে এমনটি আসলে প্রত্যাশা করেছিল, এবং এটি আসলে কিন্তু হতে যাচ্ছে। এখানে যারা পারফর্ম করবেন জেমস, নগরবাউল জেমস, যিনি দেশ সেরা গায়ক, এবং পাশাপাশি গাইবেন আসিফ আকবর, এবং গাইবেন মুজা এবং সঞ্জয়, এবং গাইবেন সিলেটের তসিবা। সব মিলিয়ে একেবারে একটি জমজমাট একটি কনসার্টের অপেক্ষায় কিন্তু সিলেটবাসী, এবং মূল যে পর্বটি, কনসার্টের মূল পর্বটি, সেটি আসলে মাগরিবের পরপরই শুরু হবে, এবং নগরবাউল জেমস এখানে আসবেন, এবং পাশাপাশি আসিফ আকবর ইতিপূর্বে কিন্তু তারা কিন্তু সিলেটে এসে পৌঁছেছেন, এবং সিলেটে থেকে তারা কিন্তু অবস্থান করছেন। জেমস তো আমার খুব ফেভারিট। জেমস ভাই আসছে, দেখতে আসছি, ঘুরতে আসছি, অনেক দূর থেকে আসছি। কই থেকে আসছেন? আসছি আপনার গোলাপগঞ্জ বিয়ানীবাজার। গোলাপগঞ্জ বিয়ানীবাজার থেকে আসেন। জেমস কি আপনার প্রিয়? হ্যাঁ, প্রিয় আছে। ওনার গান অনেক ভালো লাগে। আমাদেরকে শোনাবেন একটি গানের, যে কোনো গান। গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া, দরজা জানালা কিছু নাই, কেমনে তোমায় দেখতে পাই, গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া। যে আমি আসছি বাগবাড়ি থেকে আসছেন। আজকে তো 6 জন শিল্পী গান পরিবেশন করবেন এখানে, নাম করা। তোর মধ্যে জেমস, আসিফ আকবর আছে, মুজা আছে, সঞ্জয় আছে, তসিবা আছে। কোন শিল্পী আপনার কাছে ফেভারিট? আমার ফেভারিট শিল্পীর নাম হচ্ছে গুরু জেমস। গুরু জেমসের কোন গানটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে? মেয়ে তুমি কি দুঃখ চেনো চেনো না? আচ্ছা, একটু 2 লাইন আমরা একটু শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে। মেয়ে তুমি কি দুঃখ চেনো চেনো না? ও মেয়ে, তুমি কি চলতি পৌঁছো না? তবে চিনবে কেমন করে আমাকে, তবে বুঝবে কেমন করে আমাকে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আসলে আপনারা শুনছিলেন, দর্শকরা একেবারে কিন্তু উচ্ছ্বসিত। সিলেটি যারা আছে, বিশেষ করে সিলেটের বিভাগের 4টি জেলা থেকে কিন্তু মানুষজন আজকের এই কনসার্টকে কেন্দ্র করে তারা যারা আসলে টিকিট আগে থেকে সংগ্রহ করেছে তারা তো সংগ্রহ করতে পেরেছে, এবং যারা আসলে চাচ্ছিল যে এখানে এসে কনসার্টের আগ মুহূর্তে টিকিট সংগ্রহ করবে তারা কিন্তু আসলে অনেকটা কিন্তু দুঃখের মধ্যে পড়েছে, এবং এখন এসে কিন্তু আসলে তারা কিন্তু সেই টিকিট কিন্তু তারা পাচ্ছে না। আমরা যেমনটা আসলে আপনাদেরকে শুরুতে বলেছিলাম, এখানে দেখতে পাচ্ছেন টিকিট নিয়ে আসলে দর্শকরা প্রবেশ করছে স্টেডিয়ামের ভিতরে, এবং যেহেতু মূল পর্ব সেটি আসলে শুরু হবে সন্ধ্যার পর, এবং এখানে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ এবং বিসিবির পক্ষ থেকে আসলে এখানে বডি চেক করার জন্য এখানে লোকজন আছে, এবং কোনো ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যাতে পরিস্থিতি যাতে বিঘ্ন না ঘটে সেদিকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপক সংখ্যক সদস্যরা কিন্তু এখানে কাজ করছেন, এবং একেবারে স্টেডিয়ামের যে 4-5টি আছে সেই 4-5টি ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একেবারে তাদের যে সদস্যরা আছে, এবং পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরা কিন্তু এখানে কাজ করছেন। সব মিলিয়ে একটি জমজমাট একটি কনসার্ট উপভোগ করবেন সিলেটের